হ্যালো ডেভেলপার্স, আপনাদের সকলকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা দেখব বিডিএফ স্লাইড ইউজ করে আমরা কিভাবে ভোটিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো আমরা প্রথমেই লগইন পেজে চলে যাব, user.bdfs.com ক্লিক করে আমরা লগইন পেজটাতে চলে যাব। এরপর আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করার পরে আমাদের সামনে এই স্ক্রিনটি আসবে। এখানে আমরা দেখতে পাবো যে বিডিএফ স্লাইড নামে একটি অপশন রয়েছে, আমরা সেটিতে ক্লিক করব। আমাদের এখানে টোটাল আমরা যদি ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যাই তাহলে দেখবো আমাদের এখানে মোট 4 ধরনের অ্যাপ্লিকেশনের টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে। তো আমরা আজকে ভোটিং অ্যাপ্লিকেশনটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। সো আমরা দেখি যে আসলে ভোটিং অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি রয়েছে। আমি একটু ইউজ কেস নিয়ে কথা বলতে চাই এখানে, যে ভোটিং অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় ইউজ হয়। যেমন মনে করি আমরা যদি কোনো একটা স্কুলের কোনো একটা ক্লাস প্রতিনিধি নির্বাচন করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই ভোটিং অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারি। আচ্ছা, আমরা আজকে তাহলে এমনই একটি অ্যাপ্লিকেশন তৈরি করি। আমরা মনে করি যে কোনো একটি স্কুলের ক্লাস 10-এর জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। তো এখানে আমরা অ্যাপ্লিকেশন নেমটা দিলাম ক্লাস 10, এবং আমরা একটা কিওয়ার্ড তৈরি করতে হবে আসলে যেই কিওয়ার্ডটা দিয়ে বেসিক্যালি মানুষজন এসএমএস পাঠাবে। সো এখানে আমরা সেটাও দেই ক্লাস 10 দেই, CLS 10, এবং এটা অবশ্যই ইউজার অ্যাপ্লিকেশন নেম যেটা আছে সেটা অবশ্যই 5 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং আলফা নিউমেরিক হতে হবে। এরপরে আমরা এখানে দেখছি আরেকটা অপশন আছে যে অ্যাপ্লিকেশন ভ্যালিডিটি ডিউরেশন। এটা আমরা অ্যাপ্লিকেশনটা কতদিন পর্যন্ত কাজ করবে সেটা বেসিক্যালি নির্ধারণ করে। আসলে এটার এটা কি কখনো এক্সপায়ারি হয়ে যাবে নাকি। তো আমরা এটা চাইলে এখানে যদি টিক চিহ্ন দেই এবং স্টার্ট ডেট ইন ডেট আমরা সিলেক্ট করে দিতে পারবো, তবে আমরা এখন এটা আনটিক রাখি। এবং এখানে ডেসক্রিপশনটা আসলে বেসিক্যালি অ্যাডমিন প্যানেলে যারা থাকে তাদের জন্য, যে আসলে আপনি কি জন্য করতে যাচ্ছেন। তো আমরা যেহেতু এটা একটা ভোটিং অ্যাপ্লিকেশন, তাহলে আমরা লিখি যে ভোটিং ফর ক্লাস 10। হ্যাঁ, তাহলে আমরা এটা ডেসক্রিপশন লিখে রাখলাম। এবং এখানে চার্জিং এর একটা অপশন রয়েছে, এখানে প্রত্যেকবার এসএমএস এর জন্য কত টাকা করে কাটবে সেটা দেওয়া আছে। এবং আমরা এরপরে নেক্সট গেলে আমাদের এখানে দেখা যাচ্ছে কিছু একটা অপশন আসছে ক্যান্ডিডেট কোড এবং ডিসক্রিপশন। সো এখানে আমরা বেসিক্যালি ক্যান্ডিডেট কোডটা 1 2 3 4 এভাবে দিয়ে থাকি। তো আমরা এখানে কয়েকজন, আমাদের টোটাল ক্লাস থেকে 5 জনকে আমরা ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করি। সাপোজ 1-এ রয়েছে তানিম, 2-এ রয়েছে হাসান, 3-এ রয়েছে ইকবাল, 4-এ রয়েছে শরীফ, 5-এ রয়েছে কামাল। এবং আমরা এখানে যদি এই 5টা অপশনের পরে আমরা যদি দেখি যে নিচে আরেকটি অপশন রয়েছে যে অনলি 1 ভোট পার নাম্বার, তার মানে আমরা যদি চাই যে একজন ব্যক্তি কেবলমাত্র একবারই ভোট করতে পারবে, তাহলে আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব। তো আমরা এখানে টিক চিহ্ন দিয়েও রাখতে পারি যদি আমরা চাই যে কেবলমাত্র একজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তবে এটা আনটিক রাখাটাই বেটার, কারণ একজন চাইলে 2বার বা 3বার ভোট দিতে পারে। তো এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে গিয়ে আমাদেরকে আসলে একটা ওভারভিউ দিবে আমরা এতক্ষণ যা দিলাম ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আসলে ঠিক আছে নাকি নেই। তো আমরা এখানে দেখছি অ্যাপ্লিকেশন নেম আমাদের ঠিক আছে, কিওয়ার্ড ডিটেলসটা আছে, এবং আমরা ডেসক্রিপশনটাও দিয়েছি, সাবস্ক্রিপশন, এবং পরে আমরা যদি অপশনগুলো একটু চেক করি যে 1 তামিম, 2 হাসান, 3 ইকবাল, 4 4 শরীফ, 5 কামাল, তাহলে আমাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা কনফার্মে ক্লিক করে দেব। এবং এখানে 2টা অপশন আসছে, কিভাবে ইউজ করতে হবে এবং কাস্টমার কিভাবে ইউজ করতে পারবে। তো আমরা চেক হাউ কাস্টমার ক্যান ইউজ ইউর অ্যাপ্লিকেশন, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো আমরা এখানে টু ভোট এ ক্যান্ডিডেট এ ইউজার মাস্ট টাইপ ক্লাস 10 এবং ক্যান্ডিডেট কোড এবং সেন্ড এসএমএস টু 21213। তাহলে আমরা এখন আসলে আমাদের অ্যাপ্লিকেশনটাতে চলে যাই। আমরা এখানে দেখছি ক্লাস 10 এটা আসলে অ্যাপ্রুভের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, আসলে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে সেটার জন্য আমরা ছোট্ট একটা প্রেজেন্টেশনে চলে যাই। আচ্ছা, আমরা এখন দেখছি যে আমরা বেসিক্যালি কমিউনিকেশনটা কিভাবে করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা ব্যানারের মতো করতে পারি যে এসএমএস এর মাধ্যমে
ক্লাস প্রতিনিধি নির্বাচন করুন। সেক্ষেত্রে আমরা ক্যান্ডিডেট কোড 1 এর জন্য হচ্ছে তামিম, 2 এর জন্য হচ্ছে হাসান, 3 এর জন্য হচ্ছে ইকবাল, 4 এর জন্য শরীফ এবং 5 এর জন্য কামালকে আমরা রেখেছি। এবং আমরা এখানে দিচ্ছি যে প্রিয় প্রতিনিধিকে ভোট করতে আপনার রবি ও এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন CLS09 স্পেস ক্যান্ডিডেট কোড এবং পাঠিয়ে দিন 21213 নাম্বারে। যেহেতু আমরা এটা বললাম যে আরেকটি অ্যাপ্লিকেশন CLS09 মানে ক্লাস 9 এর জন্য আমরা করেছি। তো এরপরে আমরা যদি দেখি যে কিভাবে আসলে এসএমএসটা পাঠাবো আমরা, এর জন্য আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। এখানে আমরা দেখছি যে আমরা এসএমএস অপশনে গিয়ে CLS09 স্পেস সাপোজ আমরা 2 নম্বরে যে আছে সেই প্রতিনিধিকে ভোট দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা 2 দিব। যদি আমরা চাই আমরা 1 2 3 4 5 যে কোনো একটা নাম্বার ডায়াল করতে পারি যাকে আমরা ভোট দিতে চাই। এরপর আমরা পাঠিয়ে দেব 21213 নাম্বারে, অবশ্যই রবি এবং এয়ারটেল নাম্বার থেকে। আচ্ছা, ভোট দেওয়ার পদ্ধতিটা তো এখন আমরা জেনে গেলাম। এবার আমরা দেখি যে ভোট দেওয়ার পরের অবস্থাটা আসলে কিরকম হবে। আমরা এখানে দেখছি যে আমাদের এখানে CLS09 যে অ্যাপ্লিকেশনটা ছিল ওখানে টোটাল 8টা ভোট পড়েছে, 8টাই সাকসেসফুল হয়েছে। এবার আমরা যদি দেখি যে তামিম হচ্ছে যে 1 নাম্বার ক্যান্ডিডেট ছিল সে 1টি ভোট পেয়েছে, হাসান যে ছিল সে 3টি ভোট পেয়েছে, ইকবাল যে ছিল সে 1টি ভোট পেয়েছে, শরীফ যে ছিল সে 2টি ভোট পেয়েছে এবং কামাল যে ছিল সে 1টি ভোট পেয়েছে। আমরা চাইলে এটাকে চার্ট আকারেও দেখতে পারি। এখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে আসলে তামিম, হাসান, ইকবাল, শরীফ এবং কামাল কতটি করে ভোট পেয়েছে। আমরা চাইলে বার চার্টেও দেখতে পারি অথবা পাই চার্টেও দেখতে পারি। এখানেও পাই চার্টও সুন্দর করে দেখা যাচ্ছে এবং উপরের দিকে নিলে আমরা দেখতে পাবো কে কতটি ভোট পেয়েছে। এছাড়াও আমরা হচ্ছে এখানে কারেন্ট উইনারও দেখা যাচ্ছে যে এখন উইনার হচ্ছে হাসান যে 3টি ভোট পেয়েছে টোটাল নাম্বার অফ ভোট। এবং সেটিংসে গেলে আমরা এখানে দেখতে পারবো যে আসলে কিছু সেটিংসের কিছু অপশন রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আসলে খুব সহজেই আমরা একটি ভোটিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি এবং খুব সহজেই আমরা সেই ভোটিং অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা সহজেই যে কোনো ছোটোখাটো ভোটের অপশনটা আমরা কাজ করতে পারি। তো আশা করি যে এই ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে এবং এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।